ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। চালটা একটু মিডিয়াম আছে সেদ্ধ হলে ওইটা দিয়ে আচার করলে একটু ভালোই লাগে, আর টক ঝাল মিষ্টি আচার খেতে খুব সুস্বাদু লাগে। দেখুন একটা মিঠা নিয়েছি, তা ছেঁচে একটু গুঁড়ো করে নিয়েছি পাঁচফোড়ন, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলোকে পাঁচফোড়ন ও শুকনো মরিচগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি চুলোতে। এরপর একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলোতে, দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর সরিষার তেলের ভিতরে দিয়ে দিয়েছি আমি এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলোকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কিছু রসুন ছেঁচে, সেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি বর্ণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। রসুনে আমার আচারের ঘ্রাণটা সুন্দর করবে, তো আর অনেক দিন ভালো রাখতেও সাহায্য করবে। দেখুন রসুনগুলোকে নাড়াচাড়া করে বাদামি বর্ণের হয়ে গেলে আমি এর ভিতরে ঢেলে দিয়েছি আমার হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে রাখা চালতাগুলোকে, দিয়ে সেগুলোকে নাড়াচাড়া করছি। এর ভিতরে আমি এখন আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার গুঁড়ো করা মিঠাগুলোকে। আমি অল্প অল্প করে অ্যাড করে নিব, আমি সবগুলো দেইনি কারণ আমি এখানে একটু চিনির অ্যাড করব। তো দেখুন চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এগুলোকে অল্প অল্প করে অ্যাড করে নাড়তে থাকবো অনবরত, যাতে নিচে না লেগে যায়। আমার এই কড়াইটায় কাজ করতে ভালো লাগে, এই কড়াইটায় লেগে যায় না, তাই এইটাই আমি রান্না করছি। আর চালতার আচার সবাই পছন্দ করে। এরপর আমি দিয়ে দিয়েছি বিট লবণ পরিমাণ মতো, সেগুলোকে দিয়েও আমি নাড়তে ছিলাম কিছুক্ষণ, অনবরত নাড়তেই থাকতে হবে। এরপর দিয়ে দিয়েছি আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। নাড়াচাড়ার উপরে এর ভিতরে সবগুলো মিষ্টিও আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এভাবে শুকিয়ে আসলে দিয়ে দিয়েছি আমি এর ভিতরে শুকনো মরিচের গুঁড়োটাও আমি করে নিয়েছি আগে, এগুলোকে আপনি দেখাইনি, ভিডিওটি লং করিনি। তো দেখুন কত সুন্দর মাশাল্লাহ কালার হয়ে আসছে। এই যে দেখুন আমার ফাইনাল লুক আচারের, মাশাল্লাহ খুব সুন্দর। এভাবে আপনারা আচার তৈরি করে খেতে পারেন, টক ঝাল মিষ্টি স্বাদের চালতার আচার। আমার ভিডিওটি কীরকম হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ।